এই শিওর পরপর 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 মনে হয় আমার শরীরটাকে আঁকা বাঁকা করেই ফেলে দি। পরপর পড়লো। কিরে, এত কষ্ট করে টার্গেট করে ফেললাম, উঠে আসলে কিভাবে? তাই বলি এতবার মাথাটা খারাপ হয়ে যায় না? তোকে আমি চালের ঢেকি দুনা দিয়েই ভিতরে ঢুকাবো। মনে হচ্ছে এবার কাজ হবে। আরো জোরে হেইও। এই বলটা কোনো রকমই ভিতরে যাচ্ছে না। কি রে, ভিতরে এটা কি দেখা যাচ্ছে? ওরে আমার চোখটা গেল রে। হে 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 হে। গেরি, তোর খাটটা তো অনেক সুন্দর। তুই না আমার খেলায় ঝামেলা করেছিলি, এখন দেখ তোর কি সুন্দর কাঁথা। আর তোষকের খাটে আরামসে শুয়ে থাকবো। তুই তো ভালো করেই জানিস ইচ্ছি মারলে পাটকেলটিও খেতে হয়। আহা আহা রে, কি আরাম। মনে হয় না রে অনেকদিন এরকম খাটে ঘুমালাম। আহা আহা, এটা তো নাচতেও পারে দেখি। দারুণ দারুণ, অনেক স্প্রিং করে। ও আমার শরীরের হাড়গুলো সব এক হয়ে গেল রে। কি, তুই আমার পূর্বপুরুষের দেওয়া একটি মাত্র খাট ভেঙে ফেললি? কাজটা তুই ভালো করলি না। জেরির খাটটা বেশ আরামেরই ছিল, যদিও আমি মারাত্মক ব্যথা পেয়েছিলাম, কিন্তু সে আরামটা আমি এখনো ভুলতে পারিনি। তাই আমি ওকে দেখিয়েই ছাড়বো আমার খাটটি কত আরামের। আহা, আহা, আহা। সাথে থাকবে আরো জুস, রেডিও, পেপার। আগে অ্যাসাইনমেন্টের কাগজগুলো যত্ন সহকারে রাখি, এরপর নরম তুলতুলে বালিশটাকে একটু তৈরি করে নিই। এবার আরামসে শুয়ে শুয়ে পরীক্ষার পড়া নিয়ে ভাববো কিভাবে জেরি থেকে আরো ভালো করা যায়। ওমা, এটা তো আমার টেবিল থেকে অনেক দূরে পড়ে গেল। না না, তুই টমে এত বড় ক্ষতি করিস না। তাহলে আমার দাদার বংশের খাটটি ভেঙে ফেললো যে। এখন বোমটাকে কি করি? বিস্ফোরণ। কাকু, তুমি কি ঠিক আছো? আমি এখন কোথায়? ও আচ্ছা। তুই কি কাজটা ঠিক করলি? দে, তোর কাছে আর বাকি বোমগুলো সবগুলো আমার কাছে ফেরত দে। এটা কোনো কথা বললে তুমি? টমের প্রতিশোধ না নিয়ে তুমি কাজটা ভালো করলে না কিন্তু। কাকু, ওকে কিন্তু আমি ছাড়ব না, একদমই না। শুন, পাল্টাপাল্টি ঝগড়া করে কখনো সমাধান হয় না। দোষ কি ওর শুধু একার ছিল? আমিও তো কম করিনি। নিজের সমালোচনা করাটাই বুদ্ধিমানের কাজ। তুই যাচ্ছিস কই? কাকু, এসব আঙ্কুপাঙ্কু কথা বলে আমার কোনো লাভ নাই। লাভ নাই কেন? তোকে আমার ভালো পরামর্শ দিতে হবে না? তাহলে তুমি টমের ব্যাপারে খারাপ কেন বলতে গেলে? সরি, ভুল হয়ে গেছে। রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছি। আয় চল, তোকে স্কুলে দিয়ে আসি। মন দিয়ে লেখাপড়া করিস, বাজে কথায় কান দিস না। আহারে, কি আরাম রে। মনে হয় দোলনা রে। কি রে, আমার দোলনাটা এত বেশি দুলতে পারে? মনে হচ্ছে আমি আকাশেই উড়ছি। এমন এমন লাগছে কেন? কি রে, সাদা মেঘ নাকি? কি রে, দোলনাটা তো একদিকে আসলো, অন্যদিকে দুলবে না? আমার ওজন একেবারে শূন্য মনে হচ্ছে কেন? আশেপাশের গাছপালাও চোখে পড়ছে না কেন? ওমা, আমার মাথার উপর দিয়ে পাখিও যায়। ওরা সবাই আমার কাছাকাছি এমন উঠছে কেন? এই সময় তাহলে নিউটনের কোনো সূত্রে প্রয়োগ ঘটল নাকি? একটু আমার গায়ে চিমটি দিয়ে দেখি তো, কোনো স্বপ্নে দেখছি না তো? কই না তো, সব তো ঠিকই আছে। ওমা, এটা আবার কি? তাও নিচে দিয়ে যাচ্ছে। মনে হয় আমার মাথাটাই নষ্ট হয়ে গেছে। পাখিরা তো মাথার উপর আকাশে উড়ে জানতাম, কিন্তু পাতালেও উড়ে কথা তো আমি জানতাম না। কিরে, আমি তো আকাশে। আমি তো এখন আকাশ থেকে পড়ে বত্তা হয়ে যাব রে। ও জেরি, তোরা কে আছিস? আমাকে বাঁচা। কি রে, তোকে আমি কতবার বলেছিলাম খোলা খাবার না খেতে? তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমার ক্ষুধা পেয়েছে না। খাইস না বলছি, পেটের অসুখ করবে তো। তারপরও তুই আমার কথা শুনছিস না কেন? তুমি না থাকলে আমার যে অনেক কষ্ট হয়, তুমি সেটা জানো না? আম্মু আম্মু, তুমি লক্ষ্মী। তুমি না অনেক ভালো। খবরদার, তুই আমাকে আর আম্মু বলবি না। তুই আমার কোনো কথাই শুনিস না। মা হওয়া এত সহজ ব্যাপার নয়। তোর আসল আম্মুর ভালোবাসা পেলে তখন তুই বুঝতে পারতি। আজকে বন্য মুরগি বা পাখি শিকার করে হলেও ছোট্ট বাবুটার জন্য খাবার নিয়ে যেতে হবে। বাবুটার মাকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমার অনেক কষ্ট করতে হবে। ওই তো, পাখি একটা উড়ে যাচ্ছে। কোথায় যাচ্ছিস? দাঁড়া, কোনো রকমই টার্গেট করা যাচ্ছে না। হুম হুম,
টু জি টার্গেট ফায়ার। আরেকটা ফায়ার করতে হবে নাকি দেখি তো। দেখ তোরি, মিস করলাম নাকি? এটা যে আমার দিকে গিয়ে আসছে। ও মা, এটা তো দেখি ইগলে না। গেলাম রে, এ তো দেখি আমার দিকে তেড়ে আসছে।